আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তা আপনার ভাগ্যে দেওয়ার জন্য পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারেন। যেমন মেরাজে রজনীতে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য পুরো সময়টাকে স্টপ করে দিয়েছিলেন। এরকম আরো অসংখ্য নজির আছে। এই তো কয়েকদিন আগের কথা, লিবিয়ান এক যুবক হজ্জের জন্য এয়ারপোর্টে গিয়েছে। তার পাসপোর্টে কিছুটা সমস্যা দেখা, কিছুক্ষণ পর তার সমস্যার সমাধান হয়, কিন্তু বিমান পাখিটি তাকে রেখেই ওড়াল দিয়ে চলে যায়। এয়ারপোর্টের সকল কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেয় এবং বলতে থাকে, এইবার হয়তো আপনার ভাগ্যে হজ নেই, আপনি চলে যান। লিবিয়ান যুবকটি আশায় রইলেন, বিমানের অপেক্ষায় রইল যে বিমানটি এসে তাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এর কিছুক্ষণ পরেই বিমানটির সমস্যা দেখা দেয়। বিমানটি এয়ারপোর্টে চলে আসে। এরপরেও লিবিয়ান যুবকটিকে না নিয়েই পাইলট আবার চলে যায়। লিবিয়ান যুবকটি আবারও আশায় রইলেন। এর কিছুক্ষণ পর আবারও বিমানটি ফিরে আসে। এবার পাইলট নিজেই বিমানের দরজা খুলে লিবিয়ান যুবকটিকে নিজেই রিসিভ করে হজের উদ্দেশ্যে নিয়ে যায়। এটাই হলো ভাগ্য। লিবিয়ান যুবকটির ভাগ্যে হজ লেখা ছিল, যার কারণেই দুইবার বিমানটি অতিক্রম করার পরেও বিমানটি আবার ফিরে আসে। অতএব আপনার ভাগ্যে যা আসছে সেটা হবেই, আফসোস করার কোনো কারণ নেই। এটাকেই বলে ভাগ্য। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি, অনেক আশা করি, সে আশা আমার আপনার পূরণ হয় না। তখন সান্ত্বনা দিতে হবে মনকে যে আমার ভাগ্যে হয়তো এটাই ছিল।